নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে বা হয় যে আমি কি সরকারি মানে গভর্নমেন্ট জব কি পাবো, না আমাকে সেলফ প্রফেশনে আসতে হবে। তা দেখুন, যেসব জাতক জাতিকাদের এই বৃহস্পতির আঙুল, এই যে এটা হচ্ছে আমাদের বৃহস্পতির আঙুল, এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের ক্রস সাইন থাকে বা স্টার সাইন থাকে, ঠিক আছে, বা চতুর্ভুজ সাইন থেকে থাকে, তা এই যে তিনটি সাইনের কথা আমি এখানে বলছি, এর মধ্যে যদি একটাও থাকে বা দুটো থাকলে সবথেকে মানে ভালো হয়, ঠিক আছে। হয় স্টার, নাই চতুর্ভুজ, নাই এখানে ক্রস সাইন, ঠিক আছে। এই তিনটে সাইনের মধ্যে মোটামুটি যে কোনো একটা থাকলেই হবে, আর দুটো থাকলে আরও ভালো। আর এই বৃহস্পতির স্থানটি একটু ফোলা হয়, বেশি ফোলা হলে আবার সেটা আবার নেগেটিভ। একটু ফোলা হবে এবং এইখানটা একটু পিঙ্ক বর্ণের আভা থাকবে। এই বৃহস্পতির ক্ষেত্রটা দেখতে হবে, আর দেখতে হবে রবির স্থানটা, ঠিক আছে। এই রবির স্থানে যদি মানে এই জায়গাটি যদি একটু ফোলা থাকে, সুন্দর যদি একটা রবি রেখা থাকে, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের সরকারি জব হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের দেখতে হবে, হাতে সুন্দর একটা রবি রেখা থাকতে হবে। আবার দেখুন, অনেকের আছে এই রবি রেখার সঙ্গে এই হৃদয় রেখার সংলগ্ন এখানে একটা ত্রিভুজ চিহ্ন মতন তৈরি হয়েছে, ঠিক আছে, মানে উল্টো ওয়াই যাকে বলে, ঠিক আছে। তা এই ধরনের যদি চিহ্ন থাকে বা সুন্দর একটা রবি রেখা থাকে, আর আপনারা খেয়াল করবেন এই মস্তিষ্ক রেখা, এইখান দিয়ে আমাদের একটা মস্তিষ্ক রেখা থাকে, ঠিক আছে, আর এই সোজাসুজির দিকে উঠে যায়, ওটা আছে ভাগ্যরেখা। তা আপনাদের যদি সুন্দর একটা মস্তিষ্ক রেখা থেকে থাকে, তাহলে এই যে কন্ডিশানের মানে যে কন্ডিশানগুলো আমি বললাম, এই ধরনের যদি অবস্থা আপনাদের হাতে থেকে থাকে, তাহলে আপনারা বুঝবেন আপনারা সরকারি জব করছেন। অর্থাৎ দুটো প্ল্যানেটের অবস্থান খুব ভালো থাকতে হবে, একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে রবি। এই দুটো প্ল্যানেটকে ভালো থাকতে হবে, তার মানে এই হাতের এই অংশটা একটু ভালো থাকতে হবে, আর এই ধরনের সাইন থাকতে হবে, তাহলে আপনারা বুঝবেন সরকারি জব করছেন। নমস্কার, জয় মাতারা।